সর্বপ্রথম যিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছিলেন তিনি ছিলেন একজন নারী, তার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি আবু জাহেলের অত্যাচার সহ্য করতে পারছিলেন না। আবু জাহেলের একটাই কথা ছিল, তুমি বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহতে নাই, তুমি আমাদের মূর্তি যাদেরকে আমরা পূজা করি তাদের অনুসরণ করবে। তিনি বলেছেন না, আমি ঘোষণা দিয়েছি আমি আল্লাহ ছাড়া কাউকে মানব না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাসূল। এই কথা থেকে ওনাকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই এবং সর্বশেষ কি হয়েছে, ওনার জীবন চলে গেছে, শহীদ হয়েছে তিনি, কিন্তু এখান থেকে এক বিন্দু ওনাকে সরাতে পারেন নাই। আমি আরেক নারী সাহাবীর কথা আপনাদের সামনে বলবো। যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে, তার নাম ছিল উম্মে আম্মারা নুসাইবা বিনতে কাব। তিনি সেখানে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে সবাইকে পানি সরবরাহ করতে, কিন্তু যখন দেখলেন যে যুদ্ধের পরিস্থিতিটা একটু মুমিনদের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং আল্লাহর রাসূল সেখানে আক্রান্ত হচ্ছেন, তখন তিনি সেই পানির মশক ফেলে দিয়ে তিনি হাতে তলোয়ার নিয়ে আল্লাহর রাসূলকে সেভ করার জন্য তিনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করতে করতে তিনি তার একটা হাতও সেই দিনকে হারিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি সরেন নাই। হযরত আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনাতে যাচ্ছিলেন তখন আল্লাহ রসুল অনেকদিন গুহায় ছিলেন। স্বাভাবিকভাবে ওনার উপর এত নির্যাতন, এত অত্যাচার চলছিল যে আল্লাহ রসুলকে যেখানে পাবে সেখানেই তারা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। তখন হযরত আবু বকর সহ অনেকেই রাসূলুল্লাহর সাথে সেখানে গুহায় অবস্থান করছিলেন। আসমা বিনতে আবু বকর তিনি সেই গুহায় যেতেন আল্লাহ রসুল এবং ওনার আব্বার জন্য খাবার নিয়ে। খাবার সবার সামনে কিভাবে নিবে, সবাই তো দেখে ফেলবে। আবু জাহেল ওনাকে বারবার প্রশ্ন করছে, বলো মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি একবারের জন্য বলেন নাই। কোমর থেকে তিনি ওড়নাকে ছিঁড়ে নিয়ে সেই ওড়নার মধ্যে খাবার নিয়ে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আম্মা খাদিজার কথা শুনেছি, তিনি খুবই ধনী একজন নারী ছিলেন এবং তিনি সেখানে সেই সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রসুল যখন নবুয়ত পেলেন, তিনি যখন বুঝতে পারলেন যে রাসূলুল্লাহর উপরে নবুয়ত এসেছে এবং দ্বীন প্রতিষ্ঠার কাজ আল্লাহ রসুলের উপরে আল্লাহ নির্ধারণ করেছেন, তখন সেই সংগ্রামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে তিনি তার সম্পদ দিয়ে, তার টাকা পয়সা দিয়ে, সব কিছু দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সাহায্য করেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এইভাবে প্রত্যেকটা সময়, প্রতিটা ঘটনায় নারীদের অনেক বড় একটা ভূমিকা ছিল। কাদেশিয়া যুদ্ধেতে সেখানে খানসা বিনতে আমর রাদিয়াল্লাহু আনহা তিনি একজন সাহাবী ছিলেন। সেই কাদেশিয়া যুদ্ধে তিনি একজন নয়, দুইজন নয়, তিনি তার চারটা পুত্র সন্তানকে আল্লাহ রাস্তায় শহীদ করেছিলেন এবং সেখানে যখন তারা জীবন দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা শহীদ হয়, তখন তিনি একটা কথা বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পুত্রদেরকে কবুল করেছেন শহীদ হিসাবে। আমার যদি আরো পুত্র সন্তান থাকতো আমি তাদেরকেও আল্লাহ রাস্তায় এইভাবে এগিয়ে দিতাম, তারা যেন শাহাদাত যেন তারা পেত। অর্থাৎ যুগে যুগে, কালে কালে, প্রত্যেকটা সময় নারীদের ভূমিকা ছিল অসামান্য। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ করে, সর্বোচ্চ কোরবান করেছেন বলে আজকে ইসলাম নামের এই ধর্মটা পৃথিবীতে এখনো বহাল আছে।